আমারও লাহোর কালান্দার্সের জয়ের নায়ক রিশাদ হোসেন। এদিন জেমস ভিন্সির সেঞ্চুরির সঙ্গে কুলদীপ শাহর হাফ সেঞ্চুরিতে আগের ম্যাচে মুলতান সুলতানের বিপক্ষে 234 রান তাড়া করেছে করাচি কিংস। ফকর জামান ও ড্যারিল মিচেলের হাফ সেঞ্চুরিতে পাওয়া 201 রানের পুঁজি তাই খুব বেশি নিশ্চয়তা দিতে পারছিল না লাহোর কালান্দার্সের সমর্থকদের। তবে ইনিংসের প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নার ও ভিন্সকে ফিরিয়ে লাহোরকে আনন্দে ভাসালেন শাহিন শাহ আফ্রিদি, আর সাথে ছিলেন আমাদের রিশাদ হোসেন। আর রিশাদ হোসেনের উপরই ভরসা ছিল শাহিন শাহ আফ্রিদির। তাই তো পাওয়ার প্লেতে করাচি আর কোনো উইকেট না হারালেও আব্বাস আফ্রিদির বোলিংয়ে এসেই বিদায় করলেন টিম সেইফার্টকে। কোয়েটা গ্ল্যাডিয়ার্সের বিপক্ষে সপ্তম ওভারে রিশাদ হোসেনকে বোলিং দিলেও করাচি ম্যাচের বাংলাদেশের লেগ স্পিনারকে শাহিন বল দিয়েছেন অষ্টম ওভারে। বোলিংয়ে এসে প্রথম ওভারেই দলকে উইকেট এনে দিয়েছেন তিনি। ডানহাতি লেগ স্পিনার গুগলিতে রিভার্স সুইপ করতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে স্যাম বিলিংসের গ্লাভসে ক্যাচ দিয়েছেন শান মাসুদ। এরপরই খেলা জমে গেছে পুরোদমে। তবে যদিও আনফিল্ড আম্পায়ার পল রাইফেল শুরুতে আউট দেননি, তবে তৎক্ষণাৎ রিভিউ নেন বিলিংস। টিভি রিপ্লেতে দেখা যায় শান মাসুদের গ্লাভসে বল বিলিংসের গ্লাভসে জমা পড়েছে, ফলে আউট হয়ে ফিরতে হয়েছে পাকিস্তানি ব্যাটারকে। একই ওভারে পঞ্চম বলে ইরফান খানের উইকেট নিয়েছেন রিশাদ। জোড়া উইকেট ঢাকিয়ে এখন নায়ক বনে গেছেন এই রিশাদ হোসেন। ডানহাতি লেগ স্পিনারের ফুলার লেন্থের ডেলিভারিতে উড়িয়ে মারার চেষ্টায় লং আর্মে মিচেলের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। নিজের প্রথম ওভারে মাত্র 1 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। আর রিশাদের পরেই আবার ধাক্কা দিলেন সিকান্দার রাজা। সিকান্দার রাজার পর আবারও বোলিংয়ে আনা হয় রিশাদকে। নিজের দ্বিতীয় ওভারে পঞ্চম বলে উইকেট তুলে নিয়েছেন তিনি। ডানহাতি লেগ স্পিনারের অফ স্টাম্পের বাইরে বলে ড্রাইভ করতে গিয়ে আউটসাইড এজ হয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা জামান খানের হাতে ক্যাচ দিয়েছেন আব্বাস আফ্রিদি। নিজের দ্বিতীয় ওভারে 3 রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। তবে তৃতীয় ও চতুর্থ ওভারে উইকেট শূন্য ছিলেন তিনি। তবে শেষমেশ 65 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স এবং করাচি কিংস তারা 65 রানে হেরে যায়। আর এই ম্যাচটি জয়ের জন্য অনেকটা কষ্ট হয়েছে লাহোর কালান্দার্সের, কারণ তারা মনে করেছিল এই ম্যাচটি করাচি কিংস জিতে যাবে, কারণ উইকেটটা লো স্কোরিং ম্যাচ হয়েছিল। তবে রিশাদ হোসেনের ভরসার উপরই আজকেও আস্থা রেখেছেন শাহিন শাহ আফ্রিদি, আর যার কারণে তাকে একটু পরে বোলিংয়ে এনে একটা ভেলকি দেখানো হয়েছে। আর সেই ভেলকিতে কার্যকারিতা দেখিয়েছেন রিশাদ হোসেন। রিশাদ হোসেন এখন সর্বোচ্চ উইকেট শিকারী এবং সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন রিশাদ হোসেন। 2 ম্যাচে 6 উইকেট নিয়ে এখন 1 নম্বরে আছেন রিশাদ হোসেন। রিশাদ হোসেনের জন্য শুভকামনা রইল।